সামনে গিয়ে দেখি বিশাল বড় জাহান্নামের আগুন, বিশাল বড় জাহান্নামের আগুনের কুণ্ডলী। আমি জাহান্নামের ভয় সেখান থেকে আবার ব্যাক করে আবার পিছনের রাস্তায় ছুটলাম। সাপটা আমার পিছনে আবার ধাওয়া করতেছে। দৌড়ে 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 দৌড়াইয়াম আবার ওই বৃদ্ধের সাথে আমার দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। আমি বললাম, চাচা আপনি না বললেন এই সাপ থেকে আমি সামনে গেলে মুক্তির কোনো রাস্তা পাব? কোনো উপায় তো আমি পেলাম না, সাপটা তো আমাকে দৌড়াইতেছে। বলে, বাবা আমার কিছুই করার নাই, তুমি সামনে যাও, সেখানে একটা পাহাড় আছে, সেখানে গিয়ে দেখো তোমার মুক্তির কোনো ব্যবস্থা আছে নাকি। আমি দৌড়াইতেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি, হঠাৎ বিশাল বড় একটা পাহাড় দেখতে পেলাম। ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো খেলা করতেছে। আমাকে দেখেই ওই ছেলে মেয়েগুলো খেলা বন্ধ করে দিয়ে ডাক দিল, ইয়া ফাতেমা কদ জাআতকা আবুক, এরে ফাতেমা তোমার বাবা এসেছে, তোমার বাবা এসেছে, তোমার বাবা এসেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ছোট ছোট সন্তানগুলো কিভাবে আমাকে চিনে, কিভাবে আমার মেয়ের নাম তারা জানে। আমি দৌড়াইলাম দৌড়াইলাম, এমন সময় দেখি ওই যে আমার 3 বছরের একটা মেয়ে মারা গেল ফাতেমা, ওই ফাতেমা পাহাড় থেকে নামতেছে। দৌড়ে নেমে আমার ডান হাতের মধ্যে তার হাতটা দিয়ে ধরল, আমাকে পাহাড়ের উপরে উঠে নিতেছে। আমি বললাম, মারে ওই সাপটা আমাকে দৌড়াইতেছে, আমাকে কামড় দিবে। মেয়েটা বলল, বাবা তুমি টেনশন করিও না, ভয় পেও না। মেয়েটা বাম হাত দিয়ে সাপটাকে ধরে একটা আছাড় দিলেন, সঙ্গে সঙ্গে সাপটা মারা গেল। হতে পারে এই শেষ কথাগুলোই আপনার নাজাতের জরিয়া হবে। কেউ উঠবেন না, যে চলে যেতে চায় তাকে ধরে রাখবেন না। যে যেখানে বসে আছেন কথাগুলো দিলের কান লাগিয়ে শ্রবণ করবেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? জগৎ বিখ্যাত একজন কুতুবুল আলম। এমন কোন গুনাহ নাই করে নাই। মদ পান, চুরি ডাকাতি যা সমাজের মধ্যে করা যায় গুনাহ, সব গুনাহ করছে। বিয়ে করলেন, একটা মেয়ে জন্ম হলো, নাম তার ফাতেমা। নাম কি? ফাতেমা। 3য় বছরে মেয়েটা মারা গেল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এক সময় প্রচন্ড মদ পান করতাম। মেয়েটা আমাকে মাঝে মাঝেই বলতো, বাবা তোমার শরীর থেকে কিসের জন্য গন্ধ আসতেছে। আমি মেয়েটাকে ভালোবাসতে গিয়ে, মোহাব্বত করতে গিয়ে, আদর করতে গিয়ে আস্তে আস্তে আমি মদ খাওয়া ছেড়ে দিলাম, অন্যায় কাজগুলো করাও ছেড়ে দিলাম। মেয়েটার যখন 3য় বছর হলো, মেয়েটা আমার মারা গেল। এরপরে আমি আবার পূর্বের ন্যায় মেয়ের বিচ্ছেদ যন্ত্রণা ভোলার জন্য আমি আবার মদ পান শুরু করে দিলাম। শারিবতু এইভাবে আমার জিন্দেগি চলতেছিল। এইভাবে আমার এক একটা রাত মদ পানের মাধ্যমে কাটতেছিল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন রাতের বেলা আমি ঘুমিয়ে গেলাম মদ পান করতে করতে। হঠাৎ স্বপ্নে যুগে দেখি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ একজনের নাম ঘোষণা করলেন, 2য় নাম্বার আমার নাম ঘোষণা করলেন। আমি লাব্বাইক বলে দৌড়াইতেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি। বিশাল বড় কিয়ামতের মাঠ। সামনে আগে দেখি বিশাল একটা অজগর হা করে আছে। মনে হয় এর মধ্যে 10 জন মানুষ যদি ঢুকা দেওয়া হয়, তার মুখের মধ্যে অনায়াসে ঢুকে যাবে। ওই সাপটা আমি মালিক ইবনে দিনারকে দেখে
আমার পিছে ধাওয়া শুরু করলো, আমার পিছে পিছে ছুটতে শুরু করলো। আমি সাপের আঘাত থেকে, দংশন থেকে বাঁচার জন্য দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখি একজন বৃদ্ধের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি বললাম, চাচা মোরে বাঁচাম, এই সাপটা আমাকে দৌড়াইতেছে, দংশন করবে। বৃদ্ধ বলে, আরে যুবক, ওই সাপ থেকে বাঁচানোর মতো ক্ষমতা শক্তি আমার নাই, তুমি সামনে যাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সামনে দৌড়াইলাম, সামনে দৌড়াইলাম। সামনে গিয়ে দেখি বিশাল বড় জাহান্নামের আগুন, বিশাল বড় জাহান্নামের আগুনের কুণ্ডলী। আমি জাহান্নামের ভয় সেখান থেকে আবার ব্যাক করে আবার পিছনের রাস্তায় ছুটলাম। সাপটা আমার পিছনে আবার ধাওয়া করতেছে। দৌড়ে 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 দৌড়াইয়াম, আবার ওই বৃদ্ধের সাথে আমার দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। আমি বললাম, চাচা আপনি না বললেন এই সাপ থেকে আমি সামনে গেলে মুক্তির কোনো রাস্তা পাব? কোনো উপায় তো আমি পেলাম না, সাপটা তো আমাকে দৌড়াইতেছে। বলে, বাবা আমার কিছুই করার নাই, তুমি সামনে যাও, সেখানে একটা পাহাড় আছে, সেখানে গিয়ে দেখো তোমার মুক্তির কোনো ব্যবস্থা আছে নাকি। আমি দৌড়াইতেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি, হঠাৎ বিশাল বড় একটা পাহাড় দেখতে পেলাম। ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো খেলা করতেছে। আমাকে দেখেই ওই ছেলে মেয়েগুলো খেলা বন্ধ করে দিয়ে ডাক দিল, ইয়া ফাতিমা কদ জাআতকা আবুক, এরে ফাতিমা তোমার বাবা এসেছে, তোমার বাবা এসেছে, তোমার বাবা এসেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। মালিক ইবনে দিনার বলতেছেন, এই ছোট ছোট সন্তানগুলো কিভাবে আমাকে চিনে, কিভাবে আমার মেয়ের নাম তারা জানে। আমি দৌড়াইলাম দৌড়াইলাম, এমন সময় দেখি ওই যে আমার 3 বছরের একটা মেয়ে মারা গেল ফাতেমা, ওই ফাতেমা পাহাড় থেকে নামতেছে। দৌড়ে নেমে আমার ডান হাতের মধ্যে তার হাতটা দিয়ে ধরল, আমাকে পাহাড়ের উপরে উঠে নিতেছে। আমি বললাম, মারে ওই সাপটা আমাকে দৌড়াইতেছে, আমাকে কামড় দিবে। মেয়েটা বলল, বাবা তুমি টেনশন করিও না, ভয় পেও না। মেয়েটা বাম হাত দিয়ে সাপটাকে ধরে একটা আছাড় দিলেন, সঙ্গে সঙ্গে সাপটা মারা গেল। মেয়েটা মালিক ইবনে দিনারের কোলের মধ্যে বসলেন। বসার পরে মালিক ইবনে দিনার মেয়েটাকে প্রশ্ন করতেছেন, আরে মা, এই বিশাল বড় কিয়ামতের ময়দানে এই সাপটা কোথা থেকে আসলো, আর ওই বৃদ্ধ বউ সেই বা কে ছিল? মেয়েটা বলে, আরে বাবা, ওই যে সাপ তোমাকে দৌড়াইতেছিল ওটা হলো তোমার বদ আমল। দুনিয়াতে যত খারাপ কাজ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, রবের হুকুম মানো নাই, নবীর সুন্নাত দিয়ে নিজের জীবন পরিচালনা করো নাই, ওইগুলো তোমার বদ আমল, একটা সাপের আকৃতি দিয়ে দেওয়া হয়েছে। আর ওই বৃদ্ধকে তুমি দেখেছো যে তোমাকে সাহায্য সহযোগিতা করতে পারে নাই, ওটা হলো তোমার নেক আমল, এত দুর্বল এত দুর্বল, তোমাকে কোনো বিপদ থেকে সাহায্য সহযোগিতা করতে পারে নাই। এটাই বলে ওই মেয়েটা তেলাওয়াত শুরু করে দিলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদের 16 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আরবি মানুষ, অর্থ বুঝতে তার কোনো সমস্যা হলো না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে বলতেছেন, আনা ইয়া রাব্বি, আনা ইয়া রাব্বি, আনা ইয়া রাব্বি। আরে রব, আমার সময় এসে গেছে, আমার সময় এসে গেছে। আর তোমার বিরুদ্ধে অবস্থান নেওয়া আর তোমার হুকুম লঙ্ঘন করে চলার সময় আমার নেই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি ওযু করে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে ফজরের নামাজ চলতেছিল।
তিনিও যা শুনতেছেন, ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি ইমানদারদের মুমিনদের সময় আসে নাই তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণে প্রকম্পিত হবে, ভীত হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে? এখনো কি ইমানদারদের সেই সময় আসে নাই? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যে আয়াত স্বপ্নের মধ্যে দেখলাম ইমামদারও আল্লাহ ওই আয়াত শুনাইলেন। এরপরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন এই সেই স্বপ্নের কথা মনে হতো, জাহান্নামের কথা মনে হতো, যখন এই সেই ভয়াবহ পরকালের কথা স্মরণ হইতো, আল্লাহর কালাম খুলে খুলে পড়তেন। তিনি বলেন, যখন আমি আল্লাহর কালাম পড়তাম ওই স্বপ্নের কথা আমার মনে হইতো, আমার মনে হয় আমার রব আমাকে তার কুদরতি কুলের মধ্যে উঠে আনিছেন। এই আয়াত সাহাবায়ে কেরাম একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে একটু উপদেশ দিতেন, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর কথা স্মরণ হয় এমন একটা উপদেশ আমাদেরকে দেন। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াত নাযিল করলেন, আপনি ঈমানদারদেরকে, মুমিনদেরকে জানায়া দেন, কত আর গুনাহ করবে, কত আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, এখনই কি সময় আসে নাই? তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যাবে আল্লাহর স্মরণে। কত আর আল্লাহর অবাধ্যতা করবে, আল্লাহর বিরুদ্ধে আর কত চলবে, নবীর আদর্শের বিরুদ্ধাচরণ আর কত করবে, এখনো কি সময় আসে নাই? আল্লাহ কত সুন্দর করে বলতেছে, যদি কোনো মানুষের বাসায় পুলিশ আসে ধরার জন্য, আর সে এক দোকানে বসে আছে, তখন মানুষ তারা ডাক দিয়া কয়, এই তুমি এখানে এখনো বসে আছো, তোমার পুলিশে খুঁজতেছে, ভাগো, এখন এখানে দাঁড়ায় আছো কেন? লোকটা দৌড়ায় আর ভাগে। আল্লাহ কত সুন্দর দয়াময়, আল্লাহ কত সুন্দর বান্দাদেরকে মোহাব্বত করে বলতেছেন, এখনো কি সময় আসে নাই যে তোমাদের অন্তর পরিবর্তন করবে, তোমরা আল্লাহর স্মরণে তোমাদের অন্তরগুলোকে বিগলিত করে দিবে, তোমরা রব্বে কারীমের বিধান দিয়ে নিজেদের জীবন পরিচালনা করবে? এখনো কি তোমাদের সময় আসেনি? ইমাম হযরতে মালিক ইবনে দিনারের এই একটা স্বপ্নের মাধ্যমে জীবন পরিবর্তন। মদ পান করতেন, মদ ছেড়ে দিলেন, যত অন্যায় অবিচার আছে সব ছেড়ে দিলেন, কোরআন হিফজ করা শুরু করলেন। কিতাবের মধ্যে আসছে মাত্র 8 মাসের মধ্যে পুরা কোরআনুল কারীম তিনি মুখস্থ করে নিলেন।